কিন্তু মুজিব কোড পরে আপনি সেটাকে বলবেন যে আমি ফুল দিয়েছি, এটা কিন্তু আর চলবে না। আপনি মুজিব কোড পরে যদি বলেন যে আমি ফুল দিতে গিয়েছি, ফুল দিতে গেছেন, মুজিব কোড পড়লেন কেন? আপনি মুজিব কোড পড়বেন আবার বলবেন আমি ফুল দিতে গিয়েছি, এই সমস্ত কথা বললেন না। আপনি কাজ করতেছেন, করেন। আজকে দেখেন, যখন পে কমিশন গঠন হয় তখন মত বিনিময় সভায় 200টা সংগঠন অংশ নিয়েছিল দাবি করার জন্য। আজকে সেই সংগঠনগুলি কোথায়? আমরা 11 বছর পর্যন্ত আমাদের যে ন্যায্য দাবি, পে স্কেল পাচ্ছি না, টাইম স্কেল পাচ্ছি না, সিলেকশন গ্রেড পাচ্ছি না, সেই দাবিগুলি নিয়ে আমরা রাস্তায় আন্দোলন করেছি, অতীতে আন্দোলন করেছি। 200টা সংগঠন মত বিনিময় সভায় আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু আমরা যে লাস্ট প্রোগ্রাম করেছি 6 ফেব্রুয়ারি শহীদ মিনারে, সেখানে 3 লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল। সেদিনে কি কাজ হয়েছিল? আমরা ফর্মুলা করেছি একটা, আপনারা করেছেন আরেকটা। তখন কথা ছিল যদি কোনো নেতা অ্যারেস্ট হয় তাহলে পরবর্তীতে যে থাকবে সে আন্দোলন চালাই যাবে, কিন্তু আন্দোলন পণ্ড করা যাবে না, আন্দোলন ভঙ্গ করা যাবে না। তখন আপনারা কি করেছিলেন? ওখান থেকে এসে দুপুরের সময় কারোর সাথে আলোচনা না করে হঠাৎ করে আপনারা সেই সময়ের প্রোগ্রামকে বাদ দিয়ে দিলেন। তখন কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে গেল। তারপরে কি হয়েছে সেটা আপনারা অনেকেই জানেন। আমরা যদি ওই দিন রাতে অবস্থান করতে পারতাম, শনিবার দিন হয়তো আমরা গেজেট পেতাম। সংগঠন করলেই হবে না, সঠিক নেতৃত্ব এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা অনেক জরুরি। তো যাই হোক, 12 তারিখে নির্বাচন হলো। বাংলাদেশ এই যে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলো। এই ক্ষমতায় আসার পর, এই সরকার ক্ষমতায় আসার পর আপনারা সবাই যারা উপস্থিত আছেন, এখানে প্রায় 17টা বিশ্ববিদ্যালয়ের লোকজন, কর্মচারী ভাই, নেতা কর্মীরা উপস্থিত আছেন। আপনারা বলেন তো, এই সরকার ক্ষমতায় আসার পর আপনারা কয়টা সংগঠনকে এই দাবি নিয়ে কথা বলতে দেখেছেন? বলেন। আমি আশিক ভিউ ব্যবসায়ী, ফাইন, ভিউ না হলে আমাদের দাবি দেখবে কে? আপনারা যদি আমাদের দাবির কথা প্রচার না করেন তাহলে সরকারের কানে যাবে আমাদের দাবির কথা? যাবে না। তাহলে আমরা আজকে এই ভিউ ব্যবসা করতে এসে, আপনাদের দাবির কথা বলতে এসে আমি প্রথম সাসপেন্ড হয়েছিলাম। সারা বাংলাদেশের মধ্যে পে স্কেলের দাবি করতে এসে কে কে সাসপেন্ড হয়েছেন বলেন তো? কে হয়েছেন? আমি সাসপেন্ড হয়েছি। এরপরে আপনারা অনেকেই জানেন না, এই দাবির জন্য গত 21শে জুন আমাকে ঢাকা থেকে বাহিরে বদলি করা হয়েছে। সেটা আমি মিডিয়ায় আনি নাই। আমাদের আশিক বদলি হয়েছে এই আপনাদের পে স্কেলের দাবির জন্য। ওর মা মারা গেছে, এই পে স্কেলের দাবির জন্য প্রোগ্রাম ছিল, সে তার মায়ের হসপিটালে উপস্থিত থাকতে পারে নাই। আমরা এতটা ত্যাগ স্বীকার করে আজকে এই সরকার আসার পর আমরা বুক ফুলিয়ে সাহস নিয়ে আমাদের দাবির কথাগুলি তুলে ধরেছি। আজকে দেখেন পে স্কেল হতে যাচ্ছে। গত 11 জুন পে কমিশনের, গত 11 জুন জাতীয় মহান সংসদে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। এই সংসদে পে স্কেল ঘোষণা দিয়েছেন মানে কি জানেন? এই ঘোষণাটা আসার আগে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন হয়েছে। সেই অনুমোদন হওয়ার পর বাজেট ঘোষণায় আমাদের পে স্কেলের ঘোষণা দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে এটা কনফার্ম, এটা আর মানে অনিশ্চয়তার কোনো সুযোগ নেই। পে স্কেল 1 জুলাই থেকে কনফার্ম, এক্ষেত্রে আর কোনো মিস নেই। আমরা যদি এখন বলি যে না পে স্কেল হবে না, তাহলে বলতে হবে যে সংসদকে আমরা অবমাননা করছি, সেটা করা যাবে না। এখন এই যে আমরা সারা বাংলাদেশের মানুষ আজকে হতাশাগ্রস্ত, কবে গেজেট হবে, কবে প্রজ্ঞাপন হবে, এই নিয়ে আমরা একটা দুশ্চিন্তায় আছি। এই যে আজকে আমাদের যে জাতীয় শ্রমিক দলের প্রচার প্রকাশনা সম্পাদক মঞ্জুর ভাই বলে গেছেন যে আগামী মাসে গেজেট হবে। 30শে জুন কেবল বাজেট অধিবেশন শেষ হলো। তো বাজেট অধিবেশন শেষ হওয়ার পর আমরা বিভিন্ন সূত্রে জানতে পারলাম আগামী সপ্তাহে সচিব পর্যায়ের যে কমিটি হবে তারা একটা চূড়ান্ত ফয়সলা সরকারের কাছে জমা দিবে। তারপরে হয়তো এই মাসের শেষে, না হলে আগামী মাসে আমাদের পে স্কেলের গেজেট হবে ইনশাআল্লাহ। তবে গেজেট যখনই হোক, আমরা 1 জুলাই থেকে আমরা পে স্কেল পাবো এবং বকেয়া সহ পাবো। তার মানে হচ্ছে আপনারা এখন সবাই নতুন বেতনে চাকরি করতেছেন, এটা কনফার্ম। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে এই গেজেট যে প্রকাশ হবে, গেজেট জারি হওয়ার পর যদি আপনি দেখেন আপনার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই, তখন কি করবেন?
তখন দেখবেন যে 60% দিল আপনাকে, বা তখন দেখবেন আপনাকে 20,000 টাকা কাটছাট করে আরো কমাই দিল, তখন কি করবেন? তাহলে আমাদের এই শেষ সময় উচিত না আমাদের দাবিটাকে আরো বেশি জোরালো করা? জোরালো করা উচিত না? শেষ ভালো যার সব ভালো তার। আমাদের মধ্যে এই যে মোর্শেদ ভাই বলছেন যে অনেকগুলা এখন গ্রুপ, আরে ভাই গ্রুপ কেন থাকবে? দাবি তো আমাদের একটা। অন্য যে গ্রুপটা আছে তারা আমাদের কি নেতাই হবে না, তারা আমাদেরকে ভাবে ইউটিউবার, আমরা ভিউ ব্যবসায়ী। আপনি নিজে ভিউ ব্যবসা করে আপনি যখন আমাকে ভিউ ব্যবসায়ী বলেন, তখন আপনাকে বলার মতো আর কিছু নাই। তো আমরা যদি একটা দাবিতে সবাই একত্রিত হতে না পারি, তাহলে কিভাবে দাবি আদায় হবে? আজকে আমরা একটা প্রোগ্রাম দিলে কয়জন আসেন বলেন? কয়জন আসেন? আমরা এই সরকার আসার পরে চট্টগ্রামে সমাবেশ করেছি, খুলনাতে সমাবেশ করেছি, পটুয়াখালীতে সমাবেশ করেছি, মানিকগঞ্জে সমাবেশ করেছি, কিশোরগঞ্জে সমাবেশ করেছি, তারপর সর্বশেষ ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আমরা সমাবেশ করেছি এবং কালো পতাকা মুখে দিয়ে কালো কাপড় দিয়ে মৌন মিছিল করেছি। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন পে স্কেল বাস্তবায়নের। আমাদের এখন সকলের কাছে অনুরোধ, ভাই আমাদের দাবিটা বাস্তবায়ন করতে হলে সবাইকে সোচ্চার হতে হবে। যত সংগঠন আছে প্রত্যেক সংগঠনকে নীতিগতভাবে আপনাদের এই হিংসা অহংকার এগুলি ভুলে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে দাবির কথাগুলি জোরালো করতে হবে। শুধু পে স্কেলই না, পে স্কেল তো হয়ে গেছে, যা পাই আমরা পাবো, গেজেট আজ পাই আর কাল পাই পাবো, কিন্তু এটাই তো শেষ না। আমাদের এই সংগঠন করতে গেলে এমন ভাবে কাজ করতে হবে যে আজকে আমার কোনো ভাই যদি বদলি হয় বিনা অপরাধে, তার সেই প্রশাসনিক ভাবে তাকে যেন সহযোগিতা করা হয়। কোনো ভাই যদি আজকে অসুবিধায় পড়ে তার পাশে দাঁড়ানো হয়। কোনো ভাই যদি আজকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়, চিকিৎসা করাতে না পারে, তার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আপনারা জানেন যে গত 6 ফেব্রুয়ারি সে পঞ্চগড় থেকে একটা সিকান্দার নামে লোক এসেছে, তখন রাবার বুলেটে তার পা ভেঙে গেছে, ঢাকা মেডিকেলে ওখানে তাকে ভর্তি করানো হয়েছে। ওই 6 ফেব্রুয়ারি 50,000 টাকা উত্তোলন করা হয়েছিল নগদে, কিন্তু ওই ছেলেটা পাইছে মাত্র 13,000 টাকা। বাকি টাকা কোথায় গেছে? কেউ হিসাব দিয়েছে? কেউ হিসাব নিয়েছে? এরপরে এই যে বিশ্ববিদ্যালয়ে অনেক রুহুল ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পায়ে রাবার বুলেট লেগেছে, এরকম অনেক লোক ছিল, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলামিন ভাই সে আহত হয়েছিল, তারপরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল আহত হয়েছিল। হ্যাঁ, তারপর এরকমের অসংখ্য লোক আছে। কিন্তু আপনারা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে পঞ্চগড়ের যে সেকান্দার যার পা ভেঙে গেছে, আজকে সে বিছানায়, তার পায়ে খেসা পরিয়ে দেওয়া হয়েছে। সেই লোকটা চিকিৎসা করতে পারতেছে না টাকার জন্য। সে যখন ঢাকা আসলো, আমি নিজে গিয়ে তার ভিডিও করে প্রচার করেছি এবং সর্বশেষ যতটা জানতে পারলাম প্রায় 45 থেকে 50,000 টাকা বিকাশের মাধ্যমে সাহায্য উঠেছে। আপনারা অনেকেই দিয়েছেন। তো এই যে কর্মচারীদের পাশে দাঁড়ানো, এর নাম সংগঠন।